আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরো একটি নতুন ভর্তা রেসিপি করে দেখাবো। আজকে করব কাঁচা মরিচ দিয়ে রসুনের ভর্তা। তার জন্য নিয়েছি এখানে আমি পরিমাণ মতো রসুন, 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি 6 থেকে 7টা পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো এখন ভেজে তারপর আপনাদের ভর্তা রেসিপি করে দেখাবো। তো কেউ কোথাও যাবেন না, প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব এখানে সাদা তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এখানে একটু তেল তুলে নিব। তেলটা তুলে রাখলাম, পরে কাজে লাগবে। প্রথমে এখানে আমি ভেজে নেব রসুন। খুব ভালো করে লাল করে ভাজতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিও বানাতে উৎসাহ করে। কমেন্ট করে বলবেন কার কেমন লাগে আমার এই ভিডিওগুলো। রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিব। এখন আমি একই তেলে কাঁচামরিচ গুলো ভেজে নেব। কাঁচামরিচ গুলো কেটে দিয়েছি। কেটে না দিলে তেলে দিলে আবার ফেটে গায়ে লেগে যেতে পারে। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের এই ছোট বোনের রান্নাটি আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা শেয়ার করবেন আর জানাবেন কে কেমন রান্না দেখতে চান। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা যে রান্নাটা বলবেন আমি সেই রান্নাটাই আপনাদের করে দেখানোর চেষ্টা করব। কয়েকটা কালো জিরে দিয়ে দিব, তাহলে মরিচ ভর্তাটা খেতে একটু ভালো লাগবে। কালো জিরে একটা ফ্লেভার আসবে। পেঁয়াজটা খুব ভাজবো না, হালকা করে ভাজবো। এখানে পেঁয়াজটাও আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি। এখন চুলা থেকে তুলে নিব। খুব ভালো লাগে ভর্তাটা খেতে। যারা ঝাল খেতে খুব পছন্দ করেন তারা অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খাবেন। শুকনো মরিচ দিয়ে বানালে আর একটু বেশি ভালো লাগে। চলুন এবার ভর্তাটা বানিয়ে নিই। ভর্তাটা আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে হাতে মেখেও করতে পারেন। শুকনো মরিচ দিলে এটা হাতে মেখে করা যায়। মরিচগুলো আমি বেটে নিয়েছি, খুব মিহি করে বাটিনি। এখন আমি রসুন বেটে নেব। রসুনগুলো বাটা হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজগুলো বেটে নেব। পেঁয়াজটা না বাটলেও হয়, তারপর হালকা একটু বাটা দিয়ে দিব। সব বাটাবাটি হয়ে গেল। এখন আমি এগুলোকে একসাথে মাখিয়ে নেব। আপনারা যারা ব্লেন্ডারে ভর্তা করে খান তারা এভাবে শিলপাতায় ভর্তা করে একবার খেয়ে দেখবেন। ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে।
এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। আর যে প্রথমে তেলটা উঠিয়ে রেখেছিলাম, সামান্য একটু তেল দিয়ে দেব, ভাজা তেল। আজকে আমি সম্পূর্ণ ভর্তাটাই সাদা তেল দিয়ে করলাম, সেজন্য ভাজা তেল একটু উঠিয়ে রেখেছিলাম। এই ভর্তা দিয়ে গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। এ দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম দেখতে অনেকটা লোভনীয় লাগছে। একটু ঝাল ঝাল হয়েছে, খুব একটা ঝাল হয়নি। তো এরকম আরো রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।